মানুষ সবচেয়ে বেশি কাঁদে কখন জানেন? মানুষ সব থেকে বেশি কাঁদে তখন যখন তার সব থেকে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল তারা এই কাছে পাওয়ার জন্য মুড়িয়ে হয়ে উঠবে। তাকে কখনো ব্যস্ততা দেখিও না, যে তোমার সাথে কথা বলার জন্য দিন রাত অপেক্ষা করে। মাকে অবহেলা করো না, চলে গেলে আর পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন, সে না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে, সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কুকুরের ডেকালে যেমন কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয়ে যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে। জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে তাকে ভুলে যাও। তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে। কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয়। তার আত্মসম্মানটা সে মানুষটার থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে, ঠিক তখন সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন না। জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না, যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস রাখতে পারে, সেই প্রকৃত জয়। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, সে নারীকে সৌভাগ্যবতী বলা যায়। তুমি যত বিনয় হবে, ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। যেদিন বেয়াদব হবে, দেখবে মানুষ ততই চিন্তা করে কথা বলবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শেখো। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আমি সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করি না, আর যদি করেও থাকি তো জেনে রাখবে আমি আমাকে বাধ্য করেছি, বা তুমি আমাকে বাধ্য করেছ। রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে, কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। সুন্দর চেহারা না, সুন্দর চরিত্র বানাও। কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন। সুখ না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবে না। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক কিংবা শরীরের। জীবনে কাউকে কোথায় কখন কাজে লাগবে সেটা বলা যায় না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। রাগী মানুষদের 6টি গুণ থাকে। রাগী মানুষটা নিজেদের চরিত্রে সহজেই দাগ লাগতে দেয় না। রাগী মানুষরা সহজে হার মানে না। রাগী মানুষদের যেমন রাগ বেশি, তেমনি মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয়। রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয়। এদের মনে কোনো প্যাঁচ ঘোষ থাকে না। রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে। ভালো বললে ভালো বলবে, খারাপ বললে খারাপ বলবে। এরা সামনে তালি আর পেছনে গালি দিয়ে চলে না কখনো, সবার মুখের উপর বলবে। রাগী মানুষগুলো নীরবে অনেক বেশি কষ্ট পায়, যা কাউকে প্রকাশ করে না। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবে। সে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিবে।
তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। যে আপনাকে অপছন্দ মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববে না। যে আপনাকে 2 পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি 1 পয়সার গুরুত্ব দেবেন না। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, এটাই বর্তমান সমাজের ভালোবাসা। দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব। জীবনে চাইলেই নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে চুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মাহারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ি রসের হাড়ি তাদের জন্য না। পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না। চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই। কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবে না, এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ। কারো সাথে এমন ভাবে কথা বলার অভ্যাস করবে না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয়। দেরিতে হলেও বুঝে গেছে স্বার্থ ছাড়া কেউ বন্ধু রাখে না, আর সম্পর্ক তো দূরের কথা। হাসতে ভুলে যাওয়া প্রতিটা মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে। নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না, সত্যি মিথ্যা মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যে দিয়ে জগৎ চলছে, সত্য এখন ক্লান্ত। কারো প্রথম প্রেম হওয়ার থেকে শেষ প্রেম হওয়াটা আরো বেশি সৌভাগ্যের। যদি তোমার কথা বলার কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকো, তাকে খুশি করে দাও। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না, বরং দিনগুলো ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, বরং দ্বিগুণ পরিমাণে আরো ভালোবাসা পাওয়া যায়। সে কখনো ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার নামে বদনাম করে। একটা কথা মনে রাখবে, মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে।